আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার জাত কি। अच्छा আমি বলে দেবো আমার জাত কি। ठीक है। জোরে বলুন। আমি জাতিতে মেথর। ठीक है समझ गया। আপনাকে শেখানো হচ্ছে গুরুদেবের পা ধোয়া জল খেলে আপনার মুক্তি হবে। ও তাই নাকি? এই বিচারগুলো আপনার ভিতরে যাচ্ছে আর আপনি অ্যাকসেপ্ট কেন করছেন? কারণ আপনি মৃত্যুকে ভয় পান। ও তাই নাকি? মৃত্যু কোনো ভয়ের জায়গা না, মৃত্যুই হলো শাশ্বত সত্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই পৃথিবীতে চন্দ্র একদিন থাকবে না, বলেন কি? সূর্য একদিন থাকবে না, বলেন কি? কিন্তু মৃত্যু ছিল, আছে, থাকবে। এর জন্য কবিরা সহজ সরল ভাষায় বলেছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। मजा नहीं आ रहा है। কেউ অমর না, কিন্তু সেই মহাপরিনির্বাণ। জীবনে কেন বৌদ্ধ দরকার, বৌদ্ধ দর্শন দরকার? নির্বাণকে জানতে গেলে বৌদ্ধকে আপনার জানা লাগবে, না হলে আপনি জানতেই পারবেন না মৃত্যু হয় কি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। নমস্কার। আপনারা বুঝতে পেরেছেন যে এই পাখণ্ডী দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু নামধারী ব্যক্তি, তার উদ্দেশ্যটা কি? সে হিন্দুদের পালা কীর্তনে গিয়ে যেখানে হিন্দুরা তাকে হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসে, সেই হিন্দুদেরই সে বৌদ্ধ ধর্মে কনভার্ট করার চেষ্টা করছে। তাদেরকে বিভিন্ন ধরনের আজগুবি তত্ত্ব দিয়ে তাদেরকে মূর্খ বোকা ভেবে তাদের ব্রেন ওয়াশিং করে সূক্ষ্মভাবে তাদেরকে বৌদ্ধ ধর্মে কনভার্ট করার চেষ্টা করছে। সেখানে গিয়ে সে বলছে যে হিন্দুরা মৃত্যু ভয় পেয়ে বিভিন্ন গুরুর চরণ ধোয়া জল গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায়। তার কারণ কি? তারা মৃত্যুকে খুব ভয় পায়। আর এই মৃত্যু চরম সত্য। সূর্য চন্দ্র একদিন থাকবে না, কিন্তু মৃত্যু সবসময় থাকবে। আর এই ধরনের তত্ত্ব জানার জন্য কি করতে হবে? অন্তিমে আসলে মহাপরিনির্বাণ, নির্বাণ, এই ধরনের তত্ত্ব জানতে হবে। আসলে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হতে হবে। তো ভাই, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যে প্রবণতাটা স্বাভাবিক। গৌতম বুদ্ধ নিজে স্বয়ং মৃত্যুকে ভয় পেয়েছিলেন। কখন? তিনি যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলেন প্রথমবার, তখন বাইরে দেখতে পেয়েছিলেন একজন রোগাক্রান্ত ব্যক্তিকে, একজন বৃদ্ধ ব্যক্তিকে এবং একজন মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে। এই সমস্ত দেখে তিনি ভয় পেয়েছিলেন যে আমারও জীবনে এই সমস্ত কিছু হতে পারে। তো তাই তিনি পরিবার এবং রাজপ্রাসাদ ত্যাগ করে ধ্যানে নিমজ্জিত হতে গিয়েছিলেন এবং সম্পূর্ণ জ্ঞান লাভ করার পর তিনি এই ধরনের তত্ত্ব তার শিষ্যদেরকে দিয়েছিলেন, নির্বাণ, মহানির্বাণ, মহাপরিনির্বাণ। তো এই যে তত্ত্ব, মহাপরিনির্বাণ, মহাশূন্যে আত্মার বিলয় হয়ে যাওয়া মৃত্যুর পর, এগুলি আসলে মৃত্যু ভয় থেকেই উদ্ধৃত বা উদ্ভাবিত। মৃত্যু ভয় থেকেই উদ্ধার পাওয়ার জন্য এগুলি এসেছে। তো এই দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য যে হিন্দুরা এই সমস্ত তত্ত্ব জানে না, বা বৌদ্ধ ধর্ম ছাড়া, বৌদ্ধ ধর্মগ্রন্থ ছাড়া এই সমস্ত জিনিস জানা সম্ভব নয়, আমরা জানতেও পারবো না। দীনকৃষ্ণ ঠাকুর, তোকে একটা কথা বলি শোন। ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধের অনেক অনেক বছর আগে, অনেক হাজার বছর আগে ভগবদ্গীতায় অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী।
সুতরাং এই সমস্ত তত্ত্ব জানার জন্য হিন্দুদের বৌদ্ধ ধর্মে কনভার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা তুই করার চেষ্টা করছিস। আর এই কারণেই কিছুদিন আগে সাধারণ জনতার কাছে দৌড়ে দৌড়ে মার খেয়েছিস। তো এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসতে চলেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।